ডিমের দামে কিন্তু গরুর মাথার মগজের রান্নার স্বাদ পাইলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন রেসিপিতে। তো কী অবস্থা সবার? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমি একটা ইউনিক রেসিপি ট্রাই করব, আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই ডিমের রেসিপিটা কিন্তু অবশ্যই গরুর মাথার মগজের স্বাদ কিন্তু এনে দিবে, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এখানে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 2টা ডিম নিলাম, এখানে আপনার 4টাও নিতে পারেন, যার পছন্দ অনুযায়ী আর কি। তো ডিমটা নেওয়ার পর ওইখানে আমি হালকা একটু লবণ দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এভাবে ফেটে নেওয়ার পর আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম, আমরা যেভাবে পুডিং তৈরি করি আর কি। এখন আপনারা ফ্রিজ থেকে বের করার পর ডিমটা আধা ঘন্টা একটু বাইরে রেখে দিবেন, তাহলে কিন্তু ডিমের লেয়ারটা কিন্তু সুন্দর হয়। কিন্তু আমি ফ্রিজ থেকে বের করার পর করছি, তো তাই একটু ভিন্ন হয়ে গেছে। যাই হোক, এটা দেখাবো আমি আপনাদের। এই পর্যায়ে আমি টিফিন বক্সে কিন্তু সব ডিম একসাথে ঢেলে দিলাম। ডিমগুলো দেওয়ার পর হালকা একটু নেড়ে ছেড়ে দিয়ে তারপর আমি এগুলো সেদ্ধ করে নিব, যেভাবে আমরা পুডিংটা তৈরি করি আর কি। তো একটা স্ট্যান্ডের উপর আমি বক্সটা বসা, এখন ঢাকনা দিয়ে দিব। আমি আধা ঘন্টা মতো সেদ্ধ করে নিলাম। আধা ঘন্টা পর আমি ডিমগুলো বক্স থেকে নিয়ে ছুরির সাহায্যে কিন্তু বের করে পিস পিস করে টুকরা করে নিলাম, দেখতেই পাচ্ছেন। ওই যে আমি ফ্রিজ থেকে বের করার পর করছি, তো তাই এভাবে হয়ে গেছে। আপনারা একটু রেস্টে রেখে তারপর করলে কিন্তু সুন্দর আসে। আজকে ভিডিও করব, তাই এমন বাজেভাবে হয়ে গেছে। আমার মতো কার কার অবস্থা কমেন্ট করে জানাবেন। ভিডিও করতে গেলে কিন্তু সব কিছু গন্ডগোল হয়ে যায়, এমনিতে সব কিছু পারফেক্ট থাকে। তো যাই হোক, এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, রসুন কুচিও দিলাম, আবার আস্ত রসুনও দিলাম। আমার কিন্তু আস্ত রসুন খেতে অনেক বেশি ভালো লাগে। তো কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি হালকা করে নেড়ে ছেড়ে দিব। পেঁয়াজ আর রসুন সব কিছু কিন্তু আমি হালকা কাঁচা কাঁচা টাইপের রাখবো আর কি। যাই হোক, এখানে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। আপনাদের যদি পাঁচফোড়নের গন্ধটা ভালো না লাগে অবশ্যই স্কিপ করবেন। তো এদিকে আমি কিছুটা পোলাও পাতাও দিয়ে দিলাম, অনেকে ভাত পাতা বলে, আবার অনেকে পোলাও পাতা বলে। যাই হোক, এখানে আমি লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম। খুব অল্প মশলা দিয়ে কিন্তু করবো, আপনারা চাইলে এখানে বেশি করে মশলাও ব্যবহার করতে পারেন। তো আমি এই পর্যায়ে একটু জিরা গুঁড়াও ব্যবহার করব। তো এই পর্যায়ে আমি কিছুটা জিরা গুঁড়াও দিয়ে দিলাম। জিরা গুঁড়া দেওয়ার পর আমি আরও একটু ভালো করে কষিয়ে নিব মশলাটা। আপনারা চাইলে এখানে রসুন আদা এগুলো বাটাও ব্যবহার করতে পারবেন, আমি কিন্তু বাটাটা দিই নাই। আমার হালকা মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা ভালো লাগে। তো এই পর্যায়ে আমি ডিম সবগুলো একসাথে দিয়ে দিলাম। ডিমের ঝুরি সবগুলো দেওয়ার পর আমি এগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিব। এভাবে করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রায় সময় এভাবে করে খাই। বাচ্চারা যেহেতু ডিম খেতে পছন্দ করে না, এভাবে করে দিলে কিন্তু ওরা খুব মজা করে খাবে। তো এখানে আমি হালকা একটু পানি দিলাম, পানি দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিব। অলরেডি আমার ডিমটা কিন্তু লবণ দেওয়া আছে, তাই লবণের পরিমাণটা আমি একটু কমিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি একটা সাদা ম্যাজিক মশলার অর্ধেকটা দিয়ে দিলাম, পুরা দিই নাই, যেহেতু বেশি মিষ্টি হয়ে যাবে। এখানে আপনারা চাইলে কাঁচামরিচ, ধনেপাতা, টমেটোগুলোও ব্যবহার করতে পারেন। এগুলো আমার হাতের কাছে ছিল না, তাই দিয়ে নাই। আমি কিন্তু এমনিতে ওগুলো দিয়েও করি। তো যাই হোক, কাল রাতে যেহেতু রান্না করতেছি, ভাবলাম এটা একটু শেয়ার করি আপনাদের সাথে। এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করার পর কিন্তু আমার ডিমের রেসিপিটা রেডি। তো যাই হোক, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। এভাবে করে আপনারা রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথেও খেতে পারেন, খিচুড়ির সাথে তো অনেক বেশি ভালো লাগে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি কিংবা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। যদি রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।